কাজের মেয়ে মিনু ড্রয়িং রুমে ফ্লোর পানি দিয়ে মুছছিল। এমন সময় কলিং বেল বেজে উঠল। মিনু উঠে দরজা খুলতে যাবে, তার আগেই বাড়িওয়ালি নার্গিস বেগম এসে বলল, তুই ফ্লোর পরিষ্কার কর, আমি দরজা খুলে দিচ্ছি। নার্গিস বেগম গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখলো ওনার স্বামী মোমেন সাহেব বাজার করে নিয়ে এসেছেন। কড়া রোদ্দুরে মোমেন সাহেব বাজার থেকে বাজার সদাই করে আসতে গিয়ে গরমে হাঁপিয়ে উঠেছেন। কপালে ঘামের চিহ্ন দেখে নার্গিস বেগম বলল, বাজার করতে গিয়ে তো তুমি একেবারে হাঁপিয়ে উঠেছো, বাহিরে প্রচুর গরম পড়েছে তাই না? মোমেন সাহেব বলল, বাহিরে গরমের চাইতে বাজারের চড়া মূল্যের গরমে বেশি হাঁপিয়ে উঠেছি। নার্গিস বেগম বলল, আচ্ছা ঠিক আছে, তুমি সোফার উপরে বসো, আমি তোমাকে এক গ্লাস শরবত করে দেই। মোমেন সাহেব বলল, চিনি একটু কম দিয়ে লেবুটা একটু বাড়িয়ে দিও। বলেই মোমেন সাহেব সোফার উপরে বসে গেলেন। নার্গিস বেগম বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। মোমেন সাহেব হঠাৎ খেয়াল করলো কাজের মেয়ে মিনু ফ্লোর মুছতে গিয়ে পরনের জামাটা গুছিয়ে রাখার কারণে পেছনের সাইডটা পুরোপুরি দেখা যাচ্ছে। হঠাৎ মোমেন সাহেবের দিকে দৃষ্টি যাওয়ার ফলে মোমেন সাহেব চমকে উঠলেন। কাজের মেয়ে মিনু আজকে প্রায় 5 বছর ধরে মোমেন সাহেবের সংসার গৃহ পরিচারিকার কাজ করেন, কিন্তু মোমেন সাহেব কখনোই ওভাবে মিনুর দিকে তাকায়নি। একে তো প্রচুর গরম, তার উপরে কাজের চাপে ঘামার ফলে তার শরীরটা দেখতে মনে হচ্ছে যেন কাঁচা হলুদের আটি। এমনিতে মোমেন সাহেবের কিছুটা চারিত্রিক সমস্যা রয়েছে। স্ত্রী বুড়ো হয়ে যাওয়াতে মোমেন সাহেবের চাহিদা ঠিকমতো মেটাতে পারে না, তাই প্রতি রাতে স্বামী স্ত্রী দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। মাঝে মাঝে নার্গিস বেগম রেগে গিয়ে বলেন, বুড়ো হয়েছো, এখনো স্বভাব বুড়ো হয়নি। সত্যিকার অর্থে একজন মানুষের শরীর যেমন বুড়ো হয়ে যায়, তার সাথে তাল মিলিয়ে চোখ এবং মন বুড়ো হয় না। মোমেন সাহেব মন ভরে মিনুর কচি কাঁচা শরীরটা দেখছিল। এমন সময় নার্গিস বেগম শরবত এনে বললেন, ধরো শরবত নাও, আর শোনো, রহিমদের বাসায় দুপুরে খাওয়ার দাওয়াত দিয়েছে, তাড়াতাড়ি রেডি হও, আমি বাজার করতে গিয়ে টায়ার্ড হয়ে গিয়েছি, তুমি গিয়ে খেয়ে আসো, আমি এখানেই খেয়ে নেব। নার্গিস বেগম বলল, তুমি না গেলে রহিম রাগ করবেন। মোমেন সাহেব বলল, রহিমকে বলো অন্য সময় খাবো। তারপর মোমেন সাহেব ওখান থেকে উঠে রুমের দিকে যেতে যেতে মিনুকে বলল, তোর ফ্লোর মোছা হয়ে গেলে আমাকে ভাত দিস। মিনু বলল, ভাত দিতে একটু দেরি হবে, আমি গোসল করব, তারপর ভাত দেব। মোমেন সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, তাই দিস। এই বলে মোমেন সাহেব চলে গেলেন। মোমেন সাহেব খাটের উপর শুয়ে শুয়ে ভাবতেছিলেন, মিনু কখন এত বড় হয়ে গেল? মেয়েটাকে নাদুস নুদুস খুবই ভালো দেখাচ্ছিল, মেয়েটার কি হলো, এখনো ভাত দিচ্ছে না কেন? এদিকে খিদে জান যায় যায় অবস্থা। না যাই, একটু বাথরুমের দিকে গিয়ে দেখি। মোমেন সাহেব বাথরুমের দিকে গিয়ে দেখলেন মিনু গোসল করার জন্য রেডি হচ্ছে। মোমেন সাহেব দেখলেন মিনুর পরনের জামাটা খুললো। বাহ, খালি গায়ে মিনুকে চমৎকার লাগছে। তারপর মিনু পরনের প্যান্টটা খুলে ফেললো। মোমেন সাহেব আড়াল থেকে দেখে মজা নিচ্ছেন, আর মনে মনে ভাবছেন, আমার ঘরের ভেতর রসায়ন নদী, আমি সাঁতার কাটলাম না, এখন আর আমার বউকে কি দরকার? কাজের মেয়ের সাথে যদি একটা ভাব জমানো যায় তাহলে আর কোনো টেনশন নেই। এর ফাঁকে কাজের মেয়ে মিনু গোসল সেরে বাথরুম থেকে বের হওয়ার সময় সামনে পড়লেন মোমেন সাহেব। মোমেন সাহেব কাল বিলম্ব না করে মিনুকে জড়িয়ে ধরে রুমের দিকে নিয়ে গেলেন। নিজের বেডরুমে নিয়ে গিয়ে মিনুকে খাটের উপরে ফেলে বলল, তুই যা চাস তাই দেব, তোর বেতন ডাবল করে দেব, কোনো কথা বলবি না। মিনু বলল, আপনি কি কি করছেন? আমি আপনাকে বাবার চোখে দেখি, আর আপনি আমার সাথে এগুলো কি ব্যবহার করছেন? মোমেন সাহেব বলল, তোকে কে বলেছে বাবার চোখে দেখতে? শোন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোকে আমি বিয়ে করব। মিনু বলল, প্রয়োজনে আমি একটা রিক্সাওয়ালাকে বিয়ে করব, তারপর আপনার মতো বুড়ো ভামকে বিয়ে করব না। মোমেন সাহেব বলল, কে বলেছে আমি বুড়ো হয়েছি? দেখ আমার গতরে কত শক্তি। মিনু বলল, আপনার কাছে যত শক্তি থাকুক, আপনাকে আমি বাবার নজরে দেখেছি। দোহাই আঙ্কেল, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না, ছাড়ুন বলছি, ছাড়ুন। এমন সময় নার্গিস বেগম দাওয়াত খেয়ে ড্রয়িং রুমে এসে মিনু চিৎকার শুনতে পেল। আওয়াজটা কোন দিক থেকে আসছে? নার্গিস বেগম বুঝতে পারলো বেডরুম থেকে আওয়াজ আসছে, তাই দৌড়ে বেডরুমের দিকে ঢুকে গেল। নার্গিস বেগমকে দেখার সাথে সাথে মোমেন সাহেব উঠে বসে গেল। মোমেন সাহেব বলল, দেখেছো দেখেছো, কেমন বজ্জাত মেয়ে, ঘরে আমাকে একা পেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি কত করে বলেছি আমি তোমার বাবার বয়সী, ছেড়ে দাও। না, এইটুকুনি মেয়ে আমাকে বলে কি না, আঙ্কেল আমার শরীর জ্বলে যাচ্ছে, আমাকে একটু ঠান্ডা করে দিন। নার্গিস বেগম বলল, বের হ, এখনই ঘর থেকে বের হ। মিনু কোনো প্রতি উত্তর করলো না, কারণ করেও কোনো লাভ হবে না। এই সমাজ পয়সাওয়ালাদের কথা শুনে, গরিবের আর্তনাদ কেউ দেখে না। তাই কোনো প্রতি উত্তর না করে মিনু মোমেন সাহেবের দিকে থুতু ছেটিয়ে দিয়ে বের হয়ে চলে গেল। হ্যালো ভিউয়ার্স, প্রতিনিয়ত এরকম অনেক ঘটনা আমাদের লোকচক্ষুর আড়ালে ঘটে যাচ্ছে। দোষ করে কেউ আর সাজা পায় গরিব জনগণ। সুতরাং আমাদের গল্পটি কাল্পনিক। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখা সহযোগিতা করুন। ধন্যবাদ।